সব আল্লাহর নবী আবার মক্কা দিকে রওনা হলেন আল্লাহর কাবা যাবেন। এমন সময় সেই বুড়ি মেয়ে ছেলে, কোন বুড়ি বলবো না, ছেড়ে দেবো, বলবো না, ছেড়ে দেবোটা, যদি বলেন না বলেন তাহলে বলি। বুড়ি মেয়ে ছেলে আল্লাহর কাবা শরীফের মক্কার মানুষেরা সব বানিয়ে যাচ্ছে বাবা। ওই বুড়ি মা একমাত্র বেটা আর ছেলে মেয়ে ঘরের আসবাবপত্র বিবি নিয়ে উটের উপরে হাত জায়গা ধরল না। বুড়ি মাকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। আল্লাহ নবী দয়া নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বুড়ি মাকে দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়ি মা, কি খবর মা, এই রাস্তা ধারে পড়ে আছেন কেন মা? বুড়ি মা জবাব দিয়েছিলেন, তুমি কি এ দেশের অধিবাসী নও? তুমি কি জানো না মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা দখল করেছে। কে বাড়ি নাই, সব বাড়িতে বলে গিয়েছে বাবা। ও বাবা, ছেলে, আমার ছেলে তার বিবি নিয়ে তার বাচ্চা নিয়ে পালিয়ে গিয়েছে। আমি তার বুড়ি মা, আমার জায়গা হলো না, এই পাহাড়ের ধারে আমাকে ফেলে দিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবী দয়ার নয় বলেছিলেন, বুড়ি মা রে, ও বুড়ি মা, তোমাকে যদি আমি এই কাঠুরি নিয়ে তোমার গন্তব্যস্থলে যদি পৌঁছে দিই, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলবেন না। বুড়ি মা বলল, বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার দিলে যে এত মায়া, তোমার দিলে যে এত দয়া। আল্লাহ নবী বুড়ি মা অত বড় কাঠুরিটাকে আল্লাহ নবী নূরের মাথার উপরে আল্লাহ নবী তুলে নিলেন। আরে যার ভয়ে মক্কা ছেড়ে দেয় ওই মুহাম্মদ মক্কার বেদিনদের কাঠুরি আল্লাহ নবী মাথায় তুলে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুড়িমার কাঠুরিটাকে মাথায় তুলে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, বুড়িমা চলো মা, তোমার গন্তব্যস্থলে চলো মা। আল্লাহ নবী বুড়িমাকে বললেন, মা আপনি আগে আগে চলুন, আমি মুহাম্মদ আপনার কাঠুরি মাথায় করে নিয়ে আপনার পিছনে পিছনে যায়। বুড়িমা হাঁটতে পারে না, কয়েকবার যাওয়ার পরে বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে। বাবা ছেলে রে, ও বাবা ছেলে, আর হাঁটতে পারে না, আর আনার ক্ষমতা নাই, দাঁড়াও বাবা ছেলে। আল্লাহ নবী বুড়িমাকে বসতে বললেন, বুড়িমা বসে পড়ল। আল্লাহ নবী বুড়িমার অত বড় কাঠুরিটাকে দিনে নবী আমার মাথায় করে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বুড়িমা আবার বলল, ও বাবা ছেলে, এবারে চলো বাবা। আল্লাহ নবী বুড়িমার পিছনে পিছনে যেতে লাগলেন। আবার কিছু রাস্তা গিয়ে বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে, দাঁড়িয়ে যাও বাবা, আর হাঁটতে পারি না বাবা। আল্লাহ নবী বুড়িমা
গাঠুরিটাকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার কিছুক্ষণ পরে আবার চলতে লাগলেন। পাহাড়ের গুহার টানে গিয়ে বুড়িমা বলেছিল, বাবা ছেলে, ও ছেলে, ওই যে আমার ঠিকানা, বাবা ছেলে আজ যেতে হবে না বাবা। আল্লাহর নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে আল্লাহর নবী নামিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমাকে নামিয়ে দিয়ে আল্লাহর নবী বললেন, ও বুড়িমা, এবারে তাহলে আসি, বিদায় দেন মা। আল্লাহ নবী বুড়িমার গাঠুরি নামিয়ে যেই না খুললেন, বুড়িমার পরে দয়া এসে গেল, মায়া হয়ে গেল। বুড়িমা ঘুরে আল্লাহ নবীকে ডেকেছিলেন, ও কি নাম বাবা, কোথায় বাড়ি বাবা? ছেলে, তোমার দিলে যে এত মায়া, তোমার অন্তরে যে এত দয়া, আমার গাঠুরিটাকে মাথায় করে বহন করে নিয়ে গেলে, বাবা ছেলে নামটা কি বাবা? একবার বলে যাও, তোমার দিলে যে এত মায়া, নামটা কি বাবা? একবার বলো। আল্লাহ নবী আবার ঘুরে দাঁড়ালেন, বুড়িমা রে, ও বুড়িমা, আমার নাম শুনবে মা, আমি ওই ছেলে যার ভয়েতে মক্কা ছেড়ে চলে যাচ্ছ মা, আমি ওই ছেলে, আমি আব্দুল্লাহর লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, বুড়িমা, আমি সেই ছেলে যার ভয়ে মক্কা ছাড়ছ। বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে, ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও, বাবা দাঁড়িয়ে যাও। গুহার দিকে তাকিয়ে বলল, এ মক্কার বেদিনেরা, যার ভয়ে মক্কা ছেড়েছো বাবা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনই মানুষ মারতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বিরা, আমার গুহা থেকে বেদিনেরা বার হয়ে আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে পড়েছিল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে আমাদের নবী। আল্লাহ নবী বুড়িমার গাঠুরি নামিয়ে নিয়ে আল্লাহ নবী মক্কা শরীফে ঢুকছেন। আর আল্লাহ নবী দিলটা খুশ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, যে কাবা ছেড়ে চলে যাওয়ার সময় বারে বারে কাবার দিকে ঘুরে ঘুরে দেখেছিলাম, চোখের পানি ছেড়েছিলাম। আল্লাহর হাজিদের জিজ্ঞাসা করুন, হাজি বান্দারা যখন আল্লাহর কাবা বিদায় তওয়াফ হয়ে যায় আর কাবার দিকে তাকানো যায় না বাবা, আল্লাহ হাজি বান্দারা আল্লাহর কাবা ছেড়ে চলে আসতে চায় না। আল্লাহর কাবার দিকে তাকিয়ে পাগলের মতো ঝরঝর করে কাঁদে। আয় আল্লাহ, আপনার কাবা জীবনের জন্য শেষ বিদায় না হয়ে যায়। আয় আল্লাহ, আপনার কাবা শরীফে আবার যেন জীবনে আর একটা বার আসতে পারি। আল্লাহ হাজি বান্দারা কাঁদতে কাঁদতে আল্লাহর কাবা শরীফ ছেড়ে আর
বাড়ি চলে আসে ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ নবী কাবা ছেড়ে চলে যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকায় আর চোখের পানিতে মুখ ভিজে যায়। আল্লাহ সেই কাবা সম্মুখে আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবী কাবা পাশে দাঁড়িয়ে কাবা শরীফে তালা লাগানো। আল্লাহ নবী বলেছিলেন, কোথায় গেলে বাবা ওসমান বিন তালহা, কোথায় গেলে বাবা? আমাকে সেদিনে পাপ করে বলেছিলেন ওসমান বিন তালহা, সেদিনে আমাকে মা মরা বলেছিলে, চাবি আমার হাতে দাওনি কাবার। আজকে আমি মুহাম্মদ আর চির নয়, আমি রাসূলুল্লাহ হিরো হয়ে মক্কায় ঢুকেছি, চাবি দাও, কাবার চাবি দাও। হযরত ওসমান বিন তালহা কাঁপতে কাঁপতে এসে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারক হাত মুবারকে কাবা শরীফের চাবি তুলে দিলেন। আল্লাহ নবীকে দেখে ঠক ঠক করে কাঁপে। আল্লাহ নবী বলেছিলেন, ওসমান বিন তালহা রে, কেমন না বাবা, ভয় পাওয়ার কিছু নয়, আমি রাসূলুল্লাহ, প্রতিশোধ নেওয়া নবী নয়, আমি তোমাদের ক্ষমা করা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে কাঁদাতে পারো ওসমান বিন তালহা, তুমি আমাকে কাঁদিয়েছো, আমি তোমাকে কাঁদাবো না। তুমি আমাকে যতই কাঁদাও আমি তোমার কাঁদাবো না, কাঁদাবো না রে। মানুষের কলিজা ফেটে যাবে, কেউ কাউকে কাঁদাবেন না, কষ্ট দেবেন না বাবা, বড় মুসিবত, বড় কষ্ট বাবা, আমি কাঁদাবো না। আল্লাহ নবী বলেছিলেন, আমি কাঁদাবো না ওসমান বিন তালহা, এ ওসমান বিন তালহা, আমি তোকে কাঁদাবো না। শুনে রেখে দে, কাবা শরীফের চাবিটাকে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দে, তুলে দিল। আল্লাহ নবী ক্ষমা করে নিলেন ওসমান বিন তালহা। আল্লাহ নবী কদম মোবারক জড়িয়ে ধরে আর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেছে, ওসমান বিন তালহা, আমি রাসূলুল্লাহ কাউকে কাঁদাতে দুঃখ দিতে আসি না বাবা, আমি ক্ষমা করে দিলাম। ওসমান বিন তালহা আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে আর ওই দিনে বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী হাতে একটা লাঠি দিয়ে ওই কাবার ভিতরে 360টাকে আল্লাহ নবী বার করে দিয়ে কাবা পরিষ্কার করে কাবা শরীফের ভিতরে আল্লাহ নবী প্রবেশ করে বলেছিলেন, আল্লাহ পাকের কোরআনের আয়াত আল্লাহ নবী পড়লেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা সাহুকা। কোন কোন riwayat এসেছে আল্লাহ নবী কাবার ভিতরে ঢুকে আয়াতুল কুরসি পড়েছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما
شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আল্লাহ নবী আয়াতুল কুরসি বললেন আল্লাহ নবী ডেকেছিলেন ও আমার সাহাবী বাবা বেলাল জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় গেলে বাবা বেলাল এই মক্কা শরীফের গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে আমাকে নামাজ পড়তে হয়েছে বাবা বেলাল রে এরা আমাকে দুটো আরাম করে খেতে দেয়নি এরা আমার মাথার উপরে আমি রাসূলুল্লাহ মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি দিয়েছিল এই কাবার পাশে এরা আমি রাসূলুল্লাহ আমার গলাতে ফাঁস দিয়ে দিয়েছিল রে বাবা বেলাল কোথায় গেলে বাবা তোমার কি মনে নাই বেঈমান উমাইয়া এই মক্কা জমিনে তোমার জিভটা টেনে ধরে বাবা বেলাল তোমার জিভের মাঝখানে ও বাবা বেলাল তোমার জীবের মাঝখানে বেঈমান উমাইয়া জিভ টেনে ধরে আর পেরে কুটে দিয়েছিল বাবা বেলাল আর সেই মক্কা আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিয়েছে বাবা বেলাল আযান দাও বাবা বেলাল হযরতে বেলাল আল্লাহর নবীর কালো সাহাবী থাকতে পারে না কাবা শরীফের আনন্দে কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে আযান দিচ্ছে একবার কাবা শরীফের ডাইনে একবার বামে একবার সম্মুখে একবার পিছনে হযরতে বেলাল আযান দেয় আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল এবারে কাবা শরীফের মাথায় ছাদে উঠে যাও কাবা শরীফের ছাদে উঠে গিয়ে হযরতে বেলাল আর আযান দিতে পারে না চুপ করে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন বাবা বেলাল আযান দাও বাবা হযরতে বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় কোন দিকে বেলাল আমি আযান দেব এতক্ষণ আমি নিচে দাঁড়িয়েছিলাম আল্লাহর কাবা আমার সম্মুখে ছিল এখন আমি বেলাল কাবার মাথায় আল্লাহ নবী বললেন বাবা বেলাল কাবা যেটা কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন বেলাল কাবা যেটা কাবা ওই দিকে ফিরে আযান দাও হযরতে বেলাল আযান শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই আযান তো প্যান্ডেল সাত পার হয় না আর বিলালের আযান স্বয়ং আমার আল্লাহ শুনে সুবহানাল্লাহ জোরে বলবেন না হযরত বেলাল আবার শুরু করে দিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ حي على الصلاة
حي على الصلاة সুবহানাল্লাহ। আজান ভালো হলে নামাজ পড়তে যেতে ভালো লাগে না? লাগে না? এখন আবার আজান দিয়ে কি হয়তো ঘুমিয়ে পড়েছে, এসা পড়ে হয়তো ফজরের নামাজ শুরু করে। ফজরের আজান হচ্ছে নাকি? আল্লাহ, আমার ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের? একবার জোরে তাকবীর দেবে ভাব। আর সময় নেই, আমি এখনই নেমে যাব। আমার কোচি এসে গেছে, আমার কোচি। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বলল বেলাল আযান দাও। হযরত বেলাল কানের ভিতরে আঙুল ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেছিলেন, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আবার আযান দেয়, কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে হযরত বেলাল আবার বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আঙুল দিয়ে দেখাচ্ছে ওই আমাদের নবী। সুবহানাল্লাহ বলে। কাবায় আযান হয়ে গেল। আমার রাসূল বললেন, সাহাবীরা, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হক এসেছে, বাতিল দূর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাতিল থাকবে না। রাসূল বলল, আলী, ওই মূর্তিগুলো আছে না, ওদের মাথা ভেঙে দিয়ে যা। আজকে এখানে আর মূর্তি পূজা চলবে না। কি আমাদের ভারতবর্ষের নরেন্দ্র শয়তানকে ওখানে সে কাজ করে চলে আছে না বাবা? এখন বেশি বলাও খুব খারাপ জিনিস। আমরা তো দুর্বল এখন, ঠিক কিনা? আল্লাহ মাফ করে। আমাদের ক্ষমতা নেই ওদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই। আমরা অন্তর দিয়ে ওদেরকে ঘৃণা করি। একটু তাকবীর দেন দিন আপনারা কেমন খুশি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে দাও বাবা আল্লাহর নাম। নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়। আল্লাহ বললেন, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি শুকর আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার কঠিন আযাব তোমাদের জন্য রেখেছি। আমার ভাইয়েরা, সোনাবানি খেরা, এই পৃথিবীর জমিন আল্লাহ পাক এমন একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যে নবীটা কারীমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। দুনিয়াতে যত নবী এসেছিলেন সব নবীদের একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ ঠিক করে দিয়েছিলেন, নির্দিষ্ট সময়। এই সময় থেকে এই সময় আমার সঙ্গে কথা হবে, তার বেশি হবে না। ও আমার ভাইয়েরা, সোনাবানি খেরা, উলুল আযম পয়গম্বর আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। আল্লাহর একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। রাস্তায় ধরে বললেন, ও আল্লাহ নবী মূসা, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। ও নবী মূসা রে, আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ আমাকে এত মাল দিয়েছেন, এই মালগুলো কি করে কমে যাবে? এই মাল কমবে কি করে? ও
ও আমার ভাইজানেরা আরেকটু আগে গেলেন, আরেকটু আগে গিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে আরেকজন মানুষের দেখা হলো, অসহায় গরিব মানুষ। ওই মানুষটা বলেছিল, ও আল্লাহ নবী হযরত মুসা, আমি যে গরিব, আমার এক বেলা খাওয়া হয়, এক বেলা খাওয়া হয় না, আমি যে অসহায় মানুষ, আল্লাহকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন, ও নবী মুসা রে, আল্লাহ পাক কি করলে আমার ধনরাশি আল্লাহ বাড়িয়ে দেবেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ও বেজানেরা তুরবানে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে কথোপকথন হলো। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বে আল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম, এক বান্দার সাথে দেখা হয়ে গেল। রব্বিল আলামিন এত মাল তাকে দিয়েছেন, ও আমাকে জিজ্ঞাসা করেছে আমার মাল কি করে কমে যাবে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, ওই বান্দাকে গিয়ে বলে দাও, ও যেন আমার নিয়ামতের শুকর একটু কম করে। নিয়ামতের শুকর কম করে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আর এক বান্দার সাথে দেখা হয়ে গেল। ওই বান্দাটা বলল, আমি অসহায় গরিব, আমার খাওয়া হয় না, কি করলে আমার ধনরাশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন? আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আমার ওই অসহায় গরিব বান্দাকে জানিয়ে দেন, ওকে একটু বলে দেন, আমি আল্লাহর বেশি বেশি যেন শুকর আদায় করে, লাযিদান্নাকুম, আমি আল্লাহর মাল বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই না সবসময় বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, ঠিক কিনা ভুল বল? সুখে আল্লাহ শুকর, দুঃখেও কি? দুঃখের সময় শুকর নয়, যেমন সুখের সময় শুকর আদায় করবেন, দুঃখের সময়ও শুকর আদায় করবেন। কোন বান্দাকে আল্লাহ দু জায়গায় কষ্ট দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দুনিয়ায় কষ্ট পেয়েছে তার কবরে কষ্ট হবে না। কি বুঝলেন? আজ দুনিয়ায় সুখ করেছে আর হই 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 করে ঘুরেছে, ওর কবর ভালো হবে না, ওর আখিরাত খারাপ হবে। পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের একটাই চেষ্টা ছিল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল আহালিয়া দিগকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা ভুল বলে? সব নবী। এটা আমাদেরও দায়িত্ব, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে আর আহাল আহলিয়া দিগকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তবে এই কাজ করতে গেলে আপনাকে নির্যাতনের শিকার হতে হবে। কি হতে হবে না? এখন দেখেন না, কোন মানুষকে একটা সৎ কাজের আদেশ করেন, ভালো ভালো একটা কথা বলে, আপনি নামাজে আসছেন, 5টা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে, আপনি দেখে বলেন, নেই সালাম আলাইকুম, চলো না নামাজ পড়ে আসি। অত জ্ঞান দিতে হবে না, যা ভালো কথা বললেন আপনি, চল ভাই নামাজটা পড়ে আসি। ও আমরা জানি জানি, যা বড় নামাজি, একগাল মাসি, লোকের সামনে অপমান করে দিল আপনাকে।
আমার ভাইরা এই জন্য দিনের কাজ করতে গেলে বাধা আসবে। রাসূলের দরবারে একজন সাহাবী এলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনে মুসলমান হব। রাসূল বললেন অপেক্ষায় থাকো, তোমার উপরে মুসিবত যেমন পাহাড়ের উপর থেকে ঝর্ণা নামে ঠিক ওইভাবেই তোমার উপরে মুসিবত নামবে। তবে ওই মুসিবতে তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, খাজুরের গাছ যেমন দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।